বিসমিল্লাহির রহমানির রহিম। যারা হজ যাত্রী আছেন 2026-এ যারা হজে অলরেডি যাচ্ছেন এবং যাবেন, এই পরামর্শগুলো আশা করি আপনাদের খুবই কাজে দিবে। প্রথম কথা হচ্ছে, অনেকে টিকা নিয়েছেন, অনেকে নেন নাই বা ভুলে গিয়েছেন বা কোনোভাবে মিসিং হয়েছে। যে কোনো কারণে টিকা নিতে হবে, এটা কোনোভাবেই মিস করা যাবে না। কারণ সেখানে বিভিন্ন জাতি আসবে, বিভিন্ন জাতি, কেউ লাল, কেউ সাদা, কেউ কালো, কেউ লম্বা, কেউ ছোট, কেউ বাইটা। যদিও সবার ধর্ম একটাই, কিন্তু বিভিন্ন, কেউ আফ্রিকান, কেউ আমেরিকান, কেউ এশিয়ান, কেউ দেখতে চাইনিজদের মতো, কারো বিভিন্ন মানুষ আসবে এবং বিভিন্ন কন্টাজিয়াস মানে ছোঁয়াচে রোগ দেখা দিতে পারে, যেহেতু অনেক ক্রাউডই হবে এবং সেখানে লক্ষ লক্ষ লোক আসে। সো টিকা নিয়ে নিতে হবে, যে টিকাগুলা সৌদি গভর্নমেন্টের যে চাহিদা মোতাবেক, এটা আপনার স্বার্থেই আপনি টিকাটা নেবেন, এটা ভুল করা যাবে না কোনোভাবেই। নাম্বার 2 হচ্ছে, আপনাকে এখন থেকেই প্রিপারেশন নিতে হবে, হাঁটার অভ্যাস করতে হবে। হজ হচ্ছে শারীরিক ইবাদত, শারীরিক মানে কসরত। এই কসরতের জন্য আপনাকে, এটা একটা যুদ্ধের মতো, আপনাকে প্রচুর হাঁটতে হবে, মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার, খেয়ে না খেয়ে হাইড্রেট ডিহাইড্রেট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো আপনাকে হাঁটার অভ্যাস করতে হবে। অনেকে আছেন এসি রুমে থাকেন, অনেকে আছেন হাঁটার অভ্যাস নেই, অনেকে বয়স্ক মানুষ দীর্ঘদিন হাঁটেন না, অনেকের কোমর ব্যথা, হাঁটু ব্যথা, বিভিন্ন ব্যথা বেদনা আক্রান্ত। তারা দ্রুত আমার মতো রিহ্যাব, পুনর্বাসন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে সুস্থ হয়ে ব্যথা কমিয়ে ফিটনেস ডেভেলপ করে আপনাদের যেতে হবে, না হলে হজ করা সম্ভব নয়। কারণটা হচ্ছে, আমি আমার ব্যক্তিগত বাস্তব অভিজ্ঞতায় কথাটা বলছি, এবং এই পরামর্শ যারা নেবেন তারা ইনশাল্লাহ দেখবেন আপনার জন্য পানি ভাত সহজ হয়ে গিয়েছে। হাঁটার অভ্যাস করবেন, এবং যারা সাঁতার কাটতে পারেন এখন থেকে নিয়মিত সাঁতার কাটবেন। ফ্লাইট হওয়ার আগেই একটু হাঁটার পায়চারি করবেন, নিয়মিত হাঁটার অভ্যাস করবেন, এবং পানি খেতে হবে। এই অভ্যাসগুলো আপনাদের হজে যাওয়ার সময় অবশ্যই দরকার। হজে যে প্রবলেমটা হতে পারে, সেখানে গিয়ে ডিহাইড্রেট হয়ে যাওয়া। সো পর্যাপ্ত পানি খেতে হবে। যাওয়ার সময় অবশ্যই আপনাদের ওষুধগুলো নিয়ে যেতে হবে। অনেকে ভুলে যান বা পর্যাপ্ত ওষুধ নেন না, কারো 45 দিন থাকতে হয়, কারো 1 মাস, কারো 15 দিন, কেউ 10-12 দিন থাকেন, কারো 2 মাস। সো যাওয়ার সময় পর্যাপ্ত আপনার নেসেসারি ওষুধ কী কী, আপনার হার্টের ওষুধ থাকলে ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, উচ্চ রক্তচাপের ওষুধ, ইসকেমিক কার্ডিয়াক ডিজিজ বা লাংসের ওষুধ, যে সকল ওষুধ আপনি নিয়মিত খান, এবং একটা সুন্দর করে প্রেসক্রিপশন ডাক্তারদের কাছ থেকে যার আন্ডারে আছেন লিখে নিয়ে যাবেন, এবং পর্যাপ্ত ওষুধ লাগেজে সাথে নিয়ে যাবেন, এবং ফ্লাইটের মধ্যে কিছু ওষুধ রাখবেন, বাকি ওষুধ লাগেজে রাখবেন, এবং ইমার্জেন্সি কিছু ব্যথার ক্রিম বা মলম নিয়ে যাবেন, অ্যান্টিসেপটিক লোশন, ক্রিম, এগুলো সাথে নিয়ে যাবেন, কিছু গজ ব্যান্ডেজ সাথে নিয়ে যাবেন, সম্ভব হলে প্রেশার মেশিন, অক্সিমিটার, এগুলো সাথে নিয়ে যাবেন। অনেক সময় মিশনগুলোতে থাকে, তারপরেও সাথে থাকলে সুবিধা। একটা গ্রুপের মধ্যে 10 জন, 15 জন, 20 জন, 100 জন থাকলে, একটা 2টা মেশিন থাকলে যে কোনো ইমার্জেন্সিতে ব্যবহার করা যাবে। পর্যাপ্ত প্যারাসিটামল নিয়ে যাবেন, এটা খুবই দরকার। ওর স্যালাইন নিয়ে যাবেন, তারপরে কিছু প্রোবায়োটিক্স নিয়ে যাবেন। অনেকে ওখানে পাতলা পায়খানা হয়ে যেতে পারে, সো দ্রুত অ্যাকশান হয়ে যাবে। এবং ডাক্তারের কাছ থেকে কিছু অ্যান্টিবায়োটিক প্রয়োজনীয় প্রেসক্রিপশন করে নিয়ে যাবেন। ব্যথানাশক ক্রিম বা মলম, এগুলো আপনার সাথে করে, ট্যাবলেট, এগুলা সাথে নিয়ে যাবেন। অ্যান্টি আলসারেন্ট এগুলা নিয়ে যাবেন, তাহলে দেখবেন খুব আপনি এনজয় করতে পারবেন। এইটা ইবাদত হলো, কি হবে, হজ একটা এনজয়ের জায়গা। কারণ বিভিন্ন মানুষ ওখানে আসে, বিভিন্ন ভাষার মানুষ, এটা অনেক মজার জায়গা। এবং আপনি যদি ফিটনেস ঠিক থাকে, তাহলে দেখবেন আপনার জন্য সহজ হয়ে গিয়েছে। হজে বিভিন্ন ইনজুরি এগুলা হয় কমনলি, এই ইনজুরি থেকে আগেই আপনাকে সাবধান হতে হবে। লাগেজ টান দেওয়া, হুড়াহুড়ি না করা, লাগেজ টান দিতে সাবধান। তারপরে হচ্ছে হাঁটতে গিয়ে পড়ে যাওয়া। অনেকে হয়তো জুতা নিয়ে যান না, এক জোড়া জুতা নিয়ে যান না, অন্তত 2 থেকে 3 পেয়ার স্লিপার বা পন্স বলি, যেটা পন্স, সফট পন্স সাথে করে নিয়ে যাবেন। পর্যাপ্ত আপনার ব্যক্তিগত কাপড় চোপড় নিয়ে যাবেন, এবং সুতি ঢিলে ডালা কাপড় নেবেন। কারণ হজ এখন যে সিজন মে মাস, এবং মে, জুন, মার্চ, এপ্রিল, মে, জুন, এগুলা খুবই উত্তপ্ত সৌদি আরবের টেম্পারেচার। সো আপনাকে এটা নিয়ে যেতে হবে, এবং সেখানে পর্যাপ্ত পানি খেতে হবে। আরেকটা হচ্ছে পর্যাপ্ত ঘুমাতে হবে। এটা কিন্তু আমি বারবার বলি, অনেকে গিয়ে ইবাদতের জন্য পাগল হয়ে যান, সাইতে চলে যান, তাওয়াফে চলে যান, বা আপনার ঘোরাঘুরি বিভিন্ন জিয়ারায় চলে যান, কিন্তু যদি না ঘুমান তাহলে আপনার ইবাদতে
মনোযোগ থাকবে না এবং পর্যাপ্ত ইবাদত করা কঠিন হয়ে যাবে এবং টাইম টু টাইম ফরজ নামাজগুলো মিস হয়ে যাবে এবং আপনি মানসিকভাবে ডিপ্রেশনে পড়ে যাবেন। সো ঘুমাতে হবে, গিয়ে পর্যাপ্ত ঘুম। আর একটা হচ্ছে হজে যেটা হচ্ছে গল্প করা, এই গল্প করার থেকে বেরোয় আসতে হবে। হ্যাঁ, হেল্প করবেন, একজন আরেকজনকে হেল্প করবেন, খাওয়া দাওয়া, টয়লেট সব জায়গায়, বা লাগেজের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, ওষুধের ক্ষেত্রে হেল্প করবেন, কিন্তু গল্প করা বন্ধ রাখতে হবে। আগের থেকে প্ল্যান করতে হবে। আপনি যে এরিয়াতে হজে থাকবেন, যেখানে, সেখান থেকে আপনার কাবা কতটুক দূর, মিনা কতটুক দূর, এগুলা ম্যাপে দেখে নেন। এখন তো ইন্টারনেটে সব পাওয়া যায়। সো এগুলা দেখে আপনি একটা প্রি প্ল্যান করে নেবেন। যারা আগে যাবেন তারা গিয়ে আগে হজটা টোটালটা, যে কোন এলাকা থেকে কোন এলাকায় যাবে, কি হবে, একটা ভিজুয়াল একটা চার্ট করে নেবেন এবং এক্সপার্ট যারা, তাদের কাছ থেকে কথা বলে নেবেন। আর একটা অবশ্যই গ্রুপে চলতে হবে, গ্রুপ ছাড়া হওয়া যাবে না। এবং গিয়ে একটা সিম কার্ড ঢুকে নিতে হবে মোবাইল ফোনে। সিম কার্ড গিয়ে একেবারে ইমিগ্রেশন শেষ করে সিম কার্ড পাওয়া যায়, হোটেলগুলো তো পাওয়া যায়, একটু কষ্ট হয়ে যাবে এখন। বেটার আপনার এয়ারপোর্ট থেকেই সিম প্যাকেজ পাওয়া যায়, সিম কার্ড গিয়ে একটা ঢুকে ফেলবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আমার জন্য দোয়া করবেন যারা হজে যাচ্ছেন। হাজি আপনাদের দোয়া খুবই গুরুত্বপূর্ণ, এবং আরাফার দোয়া, আরাফার ময়দানের দোয়া আমার জন্য করবেন, আমার ডিপিআরসি, আমার ফ্যামিলি সবার জন্য করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।